ভোটের প্রচারের সময়ে কি নাইবা করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা, কেউ রান্না করে, কেউ আবার খাবার পরিবেশন। তবে সোমবার ঘাটাল লোকসভা কেশপুর বিধানসভার অন্তর্গত 7 নম্বর তেঘুরি গ্রাম পঞ্চায়েতের কোতায় গ্রামে কৃষকের কাছ থেকে ধানের বাঁক নিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। বাঁক কিভাবে আপনারা বয়ে নিয়ে যান তিনি বলেন, সত্যি চাষিদের কত কষ্ট। আমি তো ভেবেছিলাম খুব হালকা হবে, কিন্তু এখনো আমার কাঁধে ব্যথা রয়েছে। বাংলার সরকার চাষিদেরকে সম্মান দেওয়ার তো দূরের কথা, ফসলের ন্যায্য মূল্যটুকুও দেন না। প্রচারে বেরিয়ে প্রায়শই দেখা যাচ্ছে ছোট শিশুদেরকে নিয়ে আনন্দ করতে। এভাবেই কেশপুরের আনন্দপুর এলাকায় প্রচার সারছেন বিজেপি প্রার্থী। চাষিদের থেকে কাঁধে ধানের বাঁক নিয়ে বইলেন, তো কতটা অনুভূতি, কি মনে হলো যে চাষিদের কতটা পরিশ্রম হয়? আমি প্রথমে ভাবছিলাম তো খুব হালকা হবে, ভাবছিলাম আমি তো ধান কেটেছিলাম কদিন আগে, সেই কাটা ধানগুলো নিয়ে উনি যাচ্ছিলেন, তো আমি ভাবলাম যে নিশ্চয়ই হালকা হবে। ওরে বাবা, চাকাতে গিয়ে দেখলাম যে বিভৎস বাড়ি, আমার এখনও কাঁধে যন্ত্রণা হচ্ছে। মানে উনি ধরেছিলেন, আমি একটুখানি চেষ্টা করছিলাম। ওনার অত বয়স, উনি একা নিয়ে যাচ্ছে, মানে আমি ভাবতেও পারছি না যে কত শক্তি লাগে একটা মানুষের। মানে এরকম এক কাঁধে করে উনি কাটা ধান নিয়ে যাচ্ছেন। মানে আমরা যে কলকাতায় যারা থাকে বা যারা এই পেন্ট হাউসে থেকে, বাংলোয় থেকে টেবিলে যে ধান থেকে যে ভাতটা খায়, তার আগে যে এত প্রসেস, এত কষ্ট, এত মানুষের ঘাম ঝরার রক্ত ঝরা ঘাম, তার যে কি প্রচণ্ড কষ্ট, সেটা আজকে ফিল করতে পারলাম। আগের দিনে ধান কাটাবার সময় ফিল করেছিলাম যে এই প্রচণ্ড রোদের মধ্যে ধান কাটতে কতটা কষ্ট হয়। আর আজকে দেখলাম সেই কাটা ধান যখন উনি কাঁধে করে বাঁকে করে নিয়ে যাচ্ছিলেন, একজন বয়স্ক মানুষ, সত্যি ভীষণ ভীষণ ভারী, এবং আমার এখনও কাঁধে যন্ত্রণা হচ্ছে। এটাই আমাদের বাংলা। দেখুন, 122 জন কৃষক আত্মহত্যা করেছে, কারণ তারা এত কষ্ট করে যখন সে ধানটাকে যারা উৎপাদন করে, সেটা ন্যায্য দাম পায় না, ন্যায্য মূল্য পায় না। আমাদের সরকার তাদেরকে সম্মান তো দেওয়া দূরের কথা, ন্যায্য দামটা দেয় না। তারা তাদের যে ধার করে, লোন করে যে ধানের যে চাষটা করেন, দিয়ে ধানটাকে যে উৎপাদন করেন, সেটা যখন চোকাতে পারেন না, যখন শোধ করতে পারেন না, তখন তারা আত্মহত্যা করেন। পশ্চিমবঙ্গে 2011 থেকে 2021 অবধি যে আমাদের RTI রিপোর্ট আছে, তাতে দেখা গেছে 122 জন কৃষক আত্মহত্যা করেছেন শুধু আমাদের পশ্চিম মেদিনীপুর জেলাতে। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলাতে 122 জন কৃষক আত্মহত্যা করেছেন। এটা নিয়ে আমি বিধানসভাতে সরব হয়েছিলাম। এই RTI রিপোর্ট নিয়ে আমাকে কৃষিমন্ত্রী এসে থামিয়ে দিয়ে বললেন যে না, আমাদেরই সরকার দিয়েছে, আমাদেরই পুলিশ আপনাকে RTI দিয়েছে, বাট যে 14টা থানা থেকে যে RTI দিয়েছে, 14 জন থানা থেকেই আপনাকে ভুল RTI দিয়েছে।